এই জয়ী ফুলের মালাগুলো সত্যি ভালো লাগছে। আর এই নিচেও একটা দিয়েছে এখানে। এবার চলো এটা স্টোরিটা বলি। 3টে ক্লান্ত রাতের পর যখন শরীরটা বিছানা ছোঁয়, তখন সকালে যে কটায় ঘুম ভাঙে সেটা সত্যিই কোনো আন্দাজ থাকে না। ঘুম থেকে উঠে দেখলাম অনমিত্র বেরিয়ে গেছে, কারণ এখন তো 10টার মধ্যে ডিপার্টমেন্টে ঢুকতে হয় ওকে, তাই জন্যে। তবে সাথে একটা ছোট্ট টেক্সট করে রেখে গেছে, সব কাজ ডান, খাবার রেডি করা আছে, প্যাক করে নিস। তাই তেমন তো কিছু করার নেই, বুড়ো এখনও ঘুমোচ্ছে। আমি ভাবলাম গাছগুলোর একটু প্রুনিং করে দিই। এটা না ফার্টিলাইজেশনের মতোই খুব ইম্পর্ট্যান্ট। সেসব করতে গিয়ে দেখলাম কিছু ডাল এতটাই বড় হয়ে গেছে যে একটু ট্রিমিং করে দিলে গ্রোথ ভালো হবে। সেই মতো কিছু মানি প্ল্যান্টের ডাল কেটে এই ফাঁকা গ্লাস বটলগুলোতে দিয়ে দিলাম। 2-3টে মতোই ছিল, খুব একটা খারাপ লাগছে না দেখলাম। একটা কর্নার করে রাখলাম, আর 2-3 দিন অন্তর অন্তর জল বদলে দেব। নতুন শেকড় বেরোলে এগুলো অন্য কোথাও আবার রিপোর্টিং করা যাবে। আর এভাবে নিজের লাইফের কিছুটা সময় তুমি গাছপালার সাথে কাটালে না, ওদের গ্রোথও খুব ভালো হয়। ওরা বুঝতে পারে কেউ ওদের যত্ন নিচ্ছে। কিন্তু বেশিক্ষণ করা গেল না, ইনি উঠে গেছেন। তুই এতটুকু টাইমের মধ্যে ঘরটা এই করে ফেললি? হ্যাঁ, ঘুম থেকে উঠে 2-5 মিনিটে? বুড়ো, তুই একটু শান্ত হবি না বাবা? কবে কবে হবি? হবি না হবি না? কবে হবি? সে আবার ওইটার উপর উঠেছিস, পায়ে লেগে যাবে। ওইটা ওইটা দেখেছিস? দেখি কোথায় লাগলো? লেগেছে কোথায়? তোকে বারণ করি, আমার আর সহ্য হয় না। ওয়ান, আমি কি মরে যাব? কোথাও 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 আমি, তোমার পায়ে লেগেছে অনেক জোরে? লাগেনি? সত্যি লাগেনি? এগুলো সব ওর উপর ওঠে? তোমাকে একদিন বারণ করেছি এর উপর উঠবে না, উঠলে পায়ে ব্যথা লেগে যাবে। তুমি শোনো না কেন আমার কথা বাবা? লক্ষ্মী শোনা না তুমি? তুমি যে আমাকে পাগল করে দিবি রে বাবা। দেখলে তো, ঘুম থেকে উঠে যে কখন আমার সময় কেটে গিয়ে হসপিটালে যাওয়ার সময় হয়ে যায়, এসব করতে করতে আমি বুঝতেই পারি না। তার উপর আজ আবার ইভিনিং শিফট আছে, শুধু নাইট অফ ছিল। তবে ডে অফ না থাকলে না, এই এতটুকু ছোট বাচ্চা নিয়ে 3টে নাইটের পর খুব কষ্ট হয়। তবে কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে নিজের দরকারেও ডে অফটা একটু পরের দিকেই নিতে হয়, নাহলে হয়তো সারা সপ্তাহ টানা ডিউটি করতে হবে। বেডশিটটা একবারে বদলেই দিলাম, এত নোংরা করে ও, কি বলি বলো তো। আসলে এত ছোট স্পেসে আমরা বাবা মায়েরা ফ্ল্যাটে বাচ্চাদের অ্যাডজাস্ট করানোর চেষ্টা করি, যে ওরাও বুঝতে পারে না ঠিক কোথায় কতটুকু জায়গা জুড়ে খেলা উচিত। হাত নোংরা করবি না, এখন কিন্তু একটু খাটে উঠবি না, স্নান করে এসে তারপর খাটে উঠবি, ঠিক আছে? এই বুবু, আমি এই গোছালাম আর ভালো মাঝে মাঝে মনে হয় আমি সত্যি পাগল হয়ে যাব। তারপর ভাবি এই তো সবে শুরু। লাঞ্চ বক্সটা প্যাক করে চললাম হসপিটালে। তারপর ফেরার সময়ও হয়ে এলো। সিঁড়ি থেকে উঠতে উঠতে দেখলাম শুধুমাত্র ক্লবসেপল গেটটা আটকানো। আলো আধারিতে ঘরটা বেশ মায়াবী লাগছে। সারাদিন বাদে হয়তো এই ঘরটায় ফেরার জন্যেই আমার মতো সব মায়েরাই অপেক্ষা করে থাকে। তবে আজ শরীরটা একদম ভালো নেই, এদিকে বেশ ক্লান্ত হয়েই বাড়ি ফিরেছিলাম। তবে এই জিনিসটা দেখে মনটা ভালো হয়ে গেল। ইভিনিং ডিউটি থেকে বাড়ি ফিরে দেখলাম অনমিত্র আসার সময় জুঁই ফুলের মালা নিয়ে এসেছে আমার জন্য। এত রাতে এগুলো আর কি করব, ভাবলাম এইখানটা একটু সাজিয়ে দিই। এখানে ঠাকুরের এইখানটাতে দিই, ভালো লাগবে দেখতে মনে হচ্ছে। দমদমে এই টাইমটাতে না, মেট্রোর ওখানে এই জুঁই ফুলের মালাগুলো এত ফ্রেশ পাওয়া যায়, আর খুব কম দামে, কখনো 10 টাকা কখনো 20 টাকা এরকম। আর একটা রয়েছে, এইটাকে এই নিচ থেকে এইভাবে এখানে ঘুরিয়ে দিই। আর যেহেতু খুব ভালো হাওয়া দেয় আমাদের এই 5 তলার ওপরে, তো
হিটার থেকে রাতে বারান্দায় বসলে একটু বেশ সুন্দর মানে স্মেল ছড়াবে, ন্যাচারাল রুম ফ্রেশনারের। এই ছোট ছোট মুহূর্তগুলোই না মনকে শান্তি দেয়। তোমরা জানিও কেমন লাগলো। আজ তবে আসি, টাটা।